আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম আজকে নিয়ে হাজির হলাম একটি ডিম আর আটা দিয়ে তৈরি 10 মিনিটে ঝটপট নাস্তার রেসিপি। বাড়িতে মেহমান চলে আসলে 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। এটি হবে পারফেক্ট একটি নাস্তার রেসিপি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি বাটি নিয়েছি, এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এবার একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে কালারটা পরিবর্তন হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। প্রথমে নরম মনে হলেও এটি একটি শক্ত ডো হবে। দেখুন আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট এগুলোকে মাখিয়ে ডোর মতো তৈরি করে নিচ্ছি। দেখুন একদম রুটি বানানোর মতো ডো তৈরি হবে। এবার এই ডোটিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ছোট ছোট লেচি নিয়ে আপনার পছন্দ মতো শেপ করে তারপরে দিতে পারেন। দেখুন আমি এখানে গোল লম্বা দুটি শেপই করে নিলাম। আমি সবগুলো পিঠাকে এবার গোল আর লম্বা শেপ দিয়ে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। এবার চুলাতে কিছুটা তেল গরম হতে দিয়ে দিব। এর মধ্যে আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। বেশি তেল গরম করে দিলে পিঠাগুলো পুড়ে যাবে এবং ভেতর দিক দিয়ে কাঁচা থেকে যাবে। এবার নেড়ে চেড়ে দুই পাশে হালকা হালকা ভেজে নিতে হবে লাল লাল করে। আমার পিঠা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমার এই পিঠাগুলো তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। দেখুন পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরে দিয়ে কত সুন্দর কালার হয়েছে আর ভিতর দিক দিয়েও একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একটুও কাঁচা রয়নি। দেখুন কতটা ভালো হয়েছে খেতে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মেহমান আসলে এই রেসিপিটি ঝটপট তৈরি করে দিতে পারবেন। এটি খেতে খুবই মজাদার। চায়ের সাথে বা বিকালের নাস্তা হিসেবে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই ভিজিট করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।